ভয়ঙ্কর এক ক্রাইম থ্রিলার, যেখানে সন্তান নেওয়ার স্বপ্নটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ফাঁদ। এইটা এমন একটা সিনেমা যেটা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আপনার মাথার ভেতর অস্বস্তি ঢুকিয়ে দেবে। সবকিছু বাইরে থেকে একদম স্বাভাবিক মনে হবে, ডাক্তার, ক্লিনিক, হাসিখুশি দম্পতি আর শুভ খবরের অপেক্ষা। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন এই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা অস্বাভাবিক সত্য। দেখা শুরু করলেই আপনার মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরতেই থাকবে। সব ঠিকঠাকই তো চলতেছিল, হঠাৎ করে কেন এত বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে? ডাক্তাররা কি সত্যি বলতেছে, নাকি পর্দার আড়ালে কেউ খুব হিসেব করে একটা খেলাই খেলতেছে? গল্পের শুরু এক শহরকে ঘিরে, যেখানে হঠাৎ করে একটা অদ্ভুত প্যাটার্ন দেখা যেতে শুরু করে। আইভিএফ এর মাধ্যমে জন্ম নেওয়া কিছু বাচ্চার মধ্যে অস্বাভাবিক শারীরিক জটিলতা দেখা দেয়। প্রথমে সবাই ধরে নেয় এটা হয়তো কাকতালীয়, মেডিকেল জটিলতা তো হতেই পারে। কেউ কেউ বলে সব বাচ্চা তো এমন না। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সংখ্যাটা বাড়তে থাকে। একটা না, দুইটা না, একটার পর একটা কেস সামনে আসতে থাকে। এখানেই গল্পে এন্ট্রি নেয় এসিপি মাধব। সে এমন একজন অফিসার যে কেসের ফাইল দেখেই সন্তুষ্ট হয় না। ওর কাছে প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা কি সত্যি দুর্ঘটনা, নাকি কেউ ইচ্ছা করেই এইটা ঘটাচ্ছে? তদন্ত যত এগোয় তত পরিষ্কার হতে থাকে এইটা কোনো সাধারণ মেডিকেল ভুল না, কিছু নির্দিষ্ট ক্লিনিক, কিছু অজানা ডোনার, আর কিছু তথ্য যেগুলো ইচ্ছা করেই লুকানো হয়েছে। এই জায়গা থেকেই সিনেমাটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ এখানে অপরাধটা বন্দুক, ছুরি বা খুন দিয়ে না, এখানে অপরাধটা করা হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, সন্তান হওয়ার আকাঙ্ক্ষা। এই মুভির সবচেয়ে শক্তিশালী দিক হলো এটা কাউকে সরাসরি দোষী বানায় না, বরং আপনাকে নিজেই ভাবতে বাধ্য করে, বিজ্ঞান কি সবসময় আশীর্বাদ, নাকি ভুল মানুষের হাতে পড়লে সেটাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে? কিছু ক্লিনিক শুধু টাকা দেখে, কিছু লোক নিজেদের লাভের জন্য নিয়ম ভাঙে, আর কিছু মানুষ সব জেনেও চুপ করে থাকে। এই নীরবতাই এখানে সবচেয়ে ভয়ানক। এসিপি মাধবের তদন্ত একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে আর ভুল আর দুর্ঘটনা বলে কিছু থাকে না। সবকিছু খুব পরিকল্পিত, খুব ঠান্ডা মাথায় করা, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আইনের চোখ এড়িয়ে। এই সিনেমা আপনাকে চমক দেওয়ার জন্য হঠাৎ জাম্প স্কেয়ার ব্যবহার করে না, বরং ধীরে ধীরে আপনার মাথার ভেতর একটা চাপ তৈরি করে, একটা অস্বস্তি যেটা শেষ পর্যন্ত ছাড়ে না। অভিনেতারা হিরো হওয়ার চেষ্টা করেনি, সবাই বাস্তব। ডাক্তাররা খুব বেশি ভিলেন টাইপ না, আবার অতিরিক্ত ভালোও না। এই গ্রে এরিয়াটাই মুভিটাকে বিশ্বাসযোগ্য করে তোলে। এসিপি মাধবের চরিত্রটা শান্ত, পর্যবেক্ষণধর্মী। সে চিৎকার করে না, মারধর করে না, সে শুধু প্রশ্ন করে, আর সেই প্রশ্নগুলোই একসময় পুরো সিস্টেমকে নড়বড়ে করে দেয়। ডিরেকশন ও টেকনিক্যাল দিক, কালার টোন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবকিছু খুব ঠান্ডা আর চুপচাপ। এই চুপচাপ ভাবটাই আপনাকে ভয় পাইয়ে দেবে, কারণ এখানে ভয় দেখানো হয় না, ভয়টা ধীরে ধীরে তৈরি করা হয়। শেষ কথা, আদার্স কোনো হালকা বিনোদনের সিনেমা না, এইটা এমন একটা ক্রাইম থ্রিলার যেটা দেখার পর আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন, কারণ গল্পটা শেষ হলেও প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতেই থাকবে। আপনি যদি ক্রাইম থ্রিলার পছন্দ করেন, যদি ডার্ক, বাস্তবধর্মী গল্প দেখতে চান, আর যদি এমন সিনেমা ভালো লাগে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে আদার্স আপনার জন্য একদম পারফেক্ট। এমন দুর্দান্ত সব মুভি রিভিউ, এক্সপ্লেন্ড ভিডিও আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।